হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। আজকে আমি ব্লগটা শুরু করেছি রবিবার সকালবেলা, কেননা আজকে আমরা রবিবার বিকালবেলা যাব দিকনগরে বাবার মাথায় জল ঢালতে। আর দিকনগর তোমরা জানো কোথায়? তাহলে জানতে হলে পুরো ভিডিওটা দেখো। আর এই দেখো, এখানে সকালবেলা কিন্তু আমার বোন ঘুমাচ্ছিল আর আমি অনেক আগে উঠে পড়েছি, কিন্তু ও ক্যামেরার সামনে আসবে না বলে মুখ ঢাকা দিচ্ছিল। আর আমি ওকে বললাম বিছানাটা গুছিয়ে দে, কেননা তুই লাস্টে উঠেছিস, তাই তোকেই বিছানা গোছাতে হবে। আর তারপরে আমাদের বাড়ির ছেলেটা এসেছিলো বাঘ তৈরি করে, কেন পাশের গ্রামে জল ঢালতে যায় বলে। আর আমি ওর বাঘটা একটু নিয়ে দেখলাম কেমন লাগছে, তার সাথে তোমাদেরকেও দেখালাম যে কেমন লাগছে। তারপর কিন্তু আমি সকালবেলা স্নানটা সেরে নিয়েছি আর স্নান সারা হয়ে গেছে। আর এখন আমি সিঁদুর পরবো, তো দেখো আমি কিন্তু সিঁদুর এখানে পরেও নিয়েছি। আর আমাকে সিঁদুর পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না, কিন্তু সবাই কিন্তু জানাও। আর তারপরে আমি এখানে স্নান টান করে আমার ঘরের ঠাকুরকে আমি পুজো দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর তারপরে আমি যাচ্ছি আমার মায়ের বাড়িতে, আমি রোজ সকালে সেখানে যাই, ঠিক আছে। আর ওখানে গিয়ে আমি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা থাকি। থাকার পরে আমি আমার বাড়ি চলে আসি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমার মায়ের বাড়িতে এসে গেছি, আর আমি এখানে মিনিমাম 3 ঘন্টা এখন থাকবো। তো দেখো, পুরো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে তোমরা, ঠিক আছে। অনেক কিছু লুকিয়ে আছে ভিডিওটার মধ্যে। তারপরে কিন্তু আমি আবার বাড়ি চলে আসি। আর এখানে আমি দুপুরের দিকে ঘুমাচ্ছিলাম, ঘুমাতে হঠাৎ আমি দেখেছি ব্যাংবাটি বাজনা বাজছে। তারপরে আমি উঠে আসলাম, আর উঠে এসে আমি একটু ভিডিওটা করলাম যাতে তোমরাও দেখতে পাও, ঠিক আছে। আমাদের পাশের গ্রামে একটা বিয়ে ছিল, তো সেখানকারই সবাই জল সাজতে এসেছিলো আর কত সুন্দর সাজুগুজু করেছিল সবাই। দেখো, ওদেরকে দেখে তো আমারও খুব কষ্ট ছিল যে আমি যদি একটু সাজুগুজু করতে পারতাম। তো চলো আমরাও তো সাজবো। আর এখানে দেখো আমরা কিন্তু সেজে নিয়েছি অলরেডি। হ্যাঁ, শাড়ি হয়তো পরে নিই, জামা পরেছি, কিন্তু এ দেখো আমরা এখন কিন্তু রেডি হয়ে গেছি। আর আমরা এখন যাচ্ছি গঙ্গার ধারে। আমরা দুজন এখন যাচ্ছি, কিন্তু এখনও সবাই আসবে, ঠিক আছে। আর আমরা এখন গিয়ে থেকে শর্টস ভিডিও করবো, তোমরা দেখো। আর আমরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গঙ্গার ধারে পৌঁছে গেছি। আর পেছনে কিন্তু একটা বড় বাঁক আসছে, বড় বাঁক, এরাও মনে হয় জল দিয়ে দিকনগরে যাবে। আর দেখো, এটা হচ্ছে আমাদের গঙ্গা। আমরা কিন্তু চলে এসেছি, আর এখন আমরা এখানে ভিডিও করব। আমরা দুজনে আছি, বাকিরা পরে আসবে। আর এই দেখো গঙ্গার জল, এত জল বেড়ে গেছে না, বৃষ্টিতে প্রচুর জল বেড়ে গেছে। আগে আমরা স্নান করতাম ওই নিচে। আর তারপরে গাইস ফাইনালি কিন্তু আমরা 6টার সময় জল তুলে নিয়েছি স্নান করে। আর এখন আমরা হাঁটছি। আর আমি যতদূর শুনেছি যে দিকনগরের রাস্তাটা নাকি 20 কিলোমিটার হেঁটে আমাদের যেতে হবে। আর এই দেখো আমরা কিন্তু হাঁটতে লেগে গেছি। অনেকটা পরপর আমি ভিডিও শুরু করেছিলাম, তারপরে অনেকটা পরপরই ভিডিও শ্যুট করেছিলাম, কেননা ভিজে কাপড় ছিল তো, আর ফোন নিয়ে খুব বিরক্ত লাগছিলো, তাই জন্য। আর তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমরা দিকনগরের হাই রোডে উঠে পড়েছি। খুব কষ্ট হচ্ছিলো গাইস, বিশ্বাস করো, পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছিলো। তারপরেও থামা তো যাবে না, আমাদের তো যেতেই হবে আমাদের গন্তব্যে। আর তোমরা কে কে এই দিকনগর রোডটা চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই দিকনগরের হাই রোডটা চেনো। আর এই দিকনগরের হাই রোডটা প্রচুর বড়। দেখো এখানে পুরো 4টে ভাগে রাস্তা আছে। এই দেখো, এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, আর পাশে কিন্তু এখনও 3টে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিলো। তো তোমরা কিন্তু আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবে, ঠিক আছে, কখন কী করলাম। তারপরে দেখো আমরা দিকনগরের হাই রোডে যখন উঠেছিলাম, এখানে আমাদের গ্রামে কিন্তু অনেকজন এসেছিলো। আর আমরা এসে দেখি যে ওরা এখানে একটা মাইকের কাছে ডান্স করছে। তাই জন্য আমাদের পাড়া থেকে অনেক দাদারা এসেছিলো, তারাও আমাদেরকে বললো যে আরে ওখানে যাওয়ার এখনও অনেক দেরি আছে, আপাতত এখানে একটু মজা করে নে। তখন আমি আমার ফোন আর আমার জলের ভাতটা আমার দাদার হাতে দিয়েছিলাম, আমি বলছিলাম তোরা ধরে থাক। আর ওখানে কিন্তু আমরা অনেকজন ডান্স করছিলাম, তা আমি বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে যাতে আমি ভিডিওটা দিতে পারি। তা এখানে দেখতে পাচ্ছ তোমরা যে মানে সারা রাস্তা কোনো কষ্ট হয় না, কেননা সারা রাস্তায় কিন্তু খাবার দেয়, ঠিক আছে। যে যেমন পারে লজেন্স, বিস্কুট, প্রসাদ, অনেক খাবার দেয়। আর ওখানে আমরা ডান্স করার পরে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দিকনগরের মন্দিরটা। আর এখানে গেট খোলা ছিল, কেননা এখনও তো রাত 12টা বাজেনি, রাত 12টার পর জল ঢালা শুরু হবে। তাই জন্য ওই গেটে তখন যারা যারা ঘুরতে এসেছিলো তারা মানে সবাই দেখতে গেছিলো। আর তারপরে গাইস আমরা ফাইনালি কিন্তু লাইনে বসে গেছি। আর আমরা মন্দির থেকে কিন্তু অনেক দূরে লাইনে আছি, মন্দির থেকে প্রচুর দূরে আমাদের লাইন হয়ে গেছে। জানি না কতক্ষণে লাইন এগোবে, কতক্ষণে আমরা জল ঢালবো। তারপরে আমরা যে জায়গায় লাইন দিয়েছিলাম সেই জায়গাটার পাশেই কিন্তু মাইক বাজছিলো, আর তাই আমরা কি একটু ডান্স করে নিয়েছিলাম। আর এই দেখো গাইস এখন প্রায় বাজে হচ্ছে 3টে, 3:30। আর আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি, লাইন কিন্তু একটু একটু করে এগোচ্ছে। আর তারপরে আমরা দেখি যে এই ভোলা বাবার এইটা মানে ওরা বড় মাকের সাথে নিয়ে এসেছিলো আর ওটা নিয়ে যাচ্ছিলো, তাই আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম।
আর এই দেখো কিন্তু দিকনগরের মন্দির। আমরা কিন্তু কথা বলতে বলতে পুরো মন্দিরের কাছেই চলে এসেছি। আর এখন জল ঢালাও আমাদের হয়ে গেছে, কেননা মন্দিরের ভেতরে আমি কিন্তু ফোনে যেতে পারিনি গাইস, কেন অনেক ভিড় ছিল। তার জল ঢালা খুব তাড়াতাড়ি, সেকেন্ডের মধ্যে জল ঢালতে হচ্ছে। তাই জল টল ঢেলে বেরিয়ে এসে আমরা এখানে এই যে এই প্রসাদগুলো নিয়ে নিচ্ছিলাম বাড়ির জন্য। ওখানে আলাদাভাবে কোনো প্রসাদ হয় না, ওইগুলো নিতে হয় আর কি। তাই আমরা দুইজনা নিয়েছিলাম। আর তারপরে এইদিকে সকালবেলা দেখো দিকনগরের রোডটা একদম কি বলবো, যাচ্ছে তাই অবস্থা। সারা রাত সব খাবার বিলি করেছে। আর এই রাস্তাগুলো একদম মানে কী বলবো, খুব নোংরা হয়ে গেছে। সারা রাস্তায় তো খাবার দিয়েছে, প্যাকেট সব পড়ে আছে, তাই প্রচুর নোংরা হয়ে গেছে। আর আমরা কিন্তু একদম ভোরবেলাতেই জলটা ঢেলে ফেলেছিলাম। প্রায় 5টা 5:30টার দিকে আমরা একদম শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম। লাইনে দাঁড়িয়ে পড়েও লাইন ভেবেছিলাম এগোবে না, কিন্তু লাইন ভালোই তাড়াতাড়ি এগিয়ে গেছিলো। তাই আমরা একদম ভোরবেলাতেই জল ঢেলে নিয়েছিলাম। আর এখানে আমরা বাড়ি যাব বলে অলরেডি ভটভটিতে এসেছি, কারণ একটা টোটোতে আমাদের সবার জায়গা হতো না, অনেকজন আছি। তাই আমাদের যে দাদা গেছিলো, সেই দাদা বললে যে চল একটা অন্য কিছুতে চলে যাই। তাই আমরা ভটভটি করে চলে এসেছিলাম বাড়িতে। আর এখানে আমাদের গ্রামে যে বাবা হাজরার তলা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের এখানে হরিনামের সময়, সেই বাবা হাজরা তলাতে আমরা নেমেছিলাম। সেখানে তো জল দিতেই হবে, কারণ এটা আমাদের বাবা হাজরা তলা, এটা আমাদের গ্রামের মধ্যে পড়ে। ওই দূর থেকে আমরা জল নিয়ে এসেছিলাম একটুখানি, এখানেও ঢেলেছিলাম। আর তাছাড়া তোমরা তো জানো যে আমার ঘরে শিব ঠাকুর আছে, তাই আমি ঘরের শিবের জন্য বাড়িতে একটু জল বাঁচিয়ে নিয়ে এসেছিলাম। আর আমার বোন ক্যামেরা ধরছিল বলে স্পষ্ট বুঝতে পারিনি। ওই দেখো আমরা ওই বেদিটার উপরে যাচ্ছি, ওইখানে আমরা জল ঢালবো। আমাদের বাবা হাজরার তলা এতটাই জাগ্রত যে আমরা যেখান থেকেই আসেন না কেন এখানে উপর হয়ে আমরা প্রণাম করি। আর ইনি আমাদের সমস্ত মনোকামনা পূরণ করে। আমাদের বাবা হাজরা খুব জাগ্রত। আর এই যে কুল গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই কুল গাছটা কিন্তু বহু পুরনো, অনেক বছরের পুরনো একটা গাছ, ঠিক আছে, যেটা আমাদের বাবা হাজরা মন্দিরের ভেতরে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওখানে এখানেও আমরা জল ঢেলেছিলাম। যতই হোক আমাদের বাবা হাজরাকে তো জল ঢালতেই হবে, তাই না? আর আমাদের আশেপাশে যারা দিকনগর যেতে পারেনি তারাও কিন্তু এসেছিলো বাবা হাজরা তলায় জল ঢালতে। দেখো তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু জল ঢালছে। আমরা যারা যারা দিকনগর গেছিলাম তারা সবাই এসে এখানে জল ঢেলেছে, ঠিক আছে। এখানে আমার ফোনটা ধরে দিয়েছিলো আমার বোন আমাকে, ও এমনভাবে ফোনটা ধরে দিয়েছিলো তার জন্য এরকম গ্যাটচা হয়ে গেছিলো ফোনটা। তোমরা দেখতে পাচ্ছ আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে যা নিয়মকানুন সেখানে হয়ে গেছে, মানে জল দিয়ে মিষ্টি খাওয়ানো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে লাইক করুন, শেয়ার, তারপর আর কেউ চ্যানেল সাবস্ক্রাইব করুন।